বড় দল বলতেছে সামান্য কয়টা সিটের জন্যে যদি কেউ পিয়ার সিস্টেম চায় সেটা মানা হবে না। ইয়েস, তারা যেটা চায়, পিয়ার পদ্ধতি যারা চাচ্ছে তারা কিন্তু পার্লামেন্টে ঢোকার জন্যই চাচ্ছে, তারা এমনি সিট পাবে না। আবার যারা বলতেছে পিয়ার পদ্ধতি নেবে না, মানতে চায় না, তারাও পিয়ার পদ্ধতি মানতে চায় না এই কারণে যে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন এলে তাদের 2/3 মেজরিটি পাওয়ার সম্ভাবনা। আমি বুঝতে পারছি, কথাটা শেষ করতে দেন। তাইলে পিয়ার পদ্ধতি যারা চাচ্ছে তারা নির্বাচনটা হয় পিয়ার পদ্ধতি হবে, নাহলে এই দাবিতে নির্বাচনটা বানচাল করতে থাকবে। কেননা ইতিমধ্যে তারা লাভবান হয়েছে। যদি ডাকসুর দিকে তাকান, জাকসুর দিকে তাকান, তারা কিন্তু কিছু পদ পাইছে, পাস করছে, এবং এটার ফ্লো কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিতে পড়ার সম্ভাবনা আছে। সুতরাং নির্বাচন পিছাইলে তাদের লাভ হবে, নির্বাচনটা পিছাইলে তাদের লাভ হবে, কারণ তাদের প্রভাব বাড়তেছে। নির্বাচন হলে লাভ কার, নির্বাচন না হলে লাভ কার, এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। নির্বাচন যদি না হয় তাহলে লাভ কার? নির্বাচন না হলে যদি বলি, আমি বললে হয়তো মানুষ আমার উপরে খেপবে যে আমি নির্বাচন চাই না, সেই আলাপ কিন্তু হচ্ছে না। না, আপনি বিশ্লেষণ করছেন লাভ কার না। নির্বাচন না হলে লাভ দেশবাসীর গড়পড়তায়, দেশবাসীর লাভ। হ্যাঁ, এখন যদি বলি দেশবাসী বলতে কি, রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত যে জনগণ তারা বলবে রাজ্জাকি নির্বাচন চায় না, কিন্তু যতজন লোক ঐক্যমত্য কমিশনে যায় সব যদি যোগ করি তাদের যে জনসংখ্যা রিপ্রেজেন্ট করেন হার্ডলি 40-45% হবে, হার্ডলি এই বর্তমানে। বাকি 50-55% তো নাই, সেটা ওপিনিয়ন তো নেন নাই। ওখানে রাজনৈতিক দল যারা জাস্ট তাদের ওপিনিয়ন, তাদের সাথে যে জনগণ সম্পৃক্ত, জামাতের সাথে যে কয়জন জনগণ জামাতের, বিএনপির সাথে যে কয়জন জনগণ তার, এর বাইরের লোকের ওপিনিয়ন তো সে জানে না। সুতরাং আপনি ওই হিসাবে এখনো মনে হয় যে মেজর পোর্শন নির্বাচনের ব্যাপারে কথা বলেন। কেন বলি, আপনি নির্বাচন যদি খুব সিরিয়াসলি জনগণ অ্যাকসেপ্ট করে তাইলে কি হইতো, সব দলের কিন্তু এখন প্রার্থী দিয়ে দেওয়ার কথা, এলাকায় এলাকায় মিটিং মিছিল সভা সমিতি যেটা হওয়ার কথা সেটা কিন্তু হচ্ছে না। জনগণ বাদ দেন, আপনি দলগুলার কর্মসূচি দেখেন, দলগুলার কাজকর্ম দেখেন। আইসা ঠেকছে কোন জায়গায়? জামাত তো করছে, জামাত করছে। যদি বলেন তাহলে জামাত পরিকল্পিত, জামাতের যে বড় দল যারা তাদের প্রার্থীর তালিকা কোথায়? তারা জামাত যেটা করছে আমি একদম শুধু মানে ফেসবুকে, হটেভার ইট ইজ নট প্র্যাকটিক্যাল। না, ফেসবুকে আসুক, তাও তো একটা আসছে, কিন্তু অন্য দলেরটা তো আমরা পাচ্ছি না। আরও ছোট দল বড় দল যাই হোক আসা উচিত। আর নির্বাচনের ব্যাপারে রনি ভাই যেটা কথাগুলো বললেন ইউনূস সাহেব সম্পর্কে, এইগুলো নিয়ে আমরা ডিবেটে যাচ্ছি না। নির্বাচনের ব্যাপারে একখানা চিঠি দিয়ে দেওয়ার কথা নির্বাচন কমিশনকে, চিঠিখান দিয়ে দেওয়া হয়েছে, এবং নির্বাচন কমিশন বলছেন উনি নির্বাচন করবেন। কিসে করবেন, কেমনে করবেন সেটা পরের চ্যাপ্টার। কিন্তু সমস্যা হয়ে রয়েছে কোথায়? মাঠে কিন্তু একটা গ্রুপ নেমেছে, কি পিয়ার পদ্ধতি। তাদের কাছে এটা গুরুত্বপূর্ণ, যেটা সেটা হলো পিয়ার পদ্ধতির একটা দাবি। আমরা পিয়ার পদ্ধতি নির্বাচন চাই। কারণ নামছে মূলত জামাত সহ কিছু ফোর্স, সাতটা রাজনৈতিক দল, ঘুরে ফিরে দেখবেনি। আবার আরেকটা দল বলতেছে, এটা সত্য, দুইটা দলের বক্তব্য কিন্তু সত্য। বড় দল বলতেছে সামান্য কয়টা সিটের জন্যে যদি কেউ পিয়ার সিস্টেম চায় সেটা মানা হবে না। ইয়েস, তারা যেটা চায়, পিয়ার পদ্ধতি যারা চাচ্ছে তারা কিন্তু পার্লামেন্টে ঢোকার জন্যই চাচ্ছে, তারা এমনি সিট পাবে না। আবার যারা বলতেছে পিয়ার পদ্ধতি নেবে না, মানতে চায় না, তারাও পিয়ার পদ্ধতি মানতে চায় না এই কারণে যে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন এলে তাদের 2/3 মেজরিটি পাওয়ার সম্ভাবনা। আমি বুঝতে পারছি, কথাটা শেষ করতে দেন। তাইলে পিয়ার পদ্ধতি যারা চাচ্ছে তারা নির্বাচনটা হয় পিয়ার পদ্ধতি হবে, নাহলে এই দাবিতে নির্বাচনটা বানচাল করতে থাকবে। কেননা ইতিমধ্যে তারা লাভবান হয়েছে। যদি ডাকসুর দিকে তাকান, জাকসুর দিকে তাকান, তারা কিন্তু কিছু পদ পাইছে, পাস করছে, এবং এটার ফ্লো কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিতে পড়ার সম্ভাবনা আছে। সুতরাং নির্বাচন পিছাইলে তাদের লাভ হবে, নির্বাচনটা পিছাইলে তাদের লাভ হবে, কারণ তাদের প্রভাব বাড়তেছে। আর আমি ব্যক্তিগতভাবে যদি আপনি রাষ্ট্রীয় লেভেলে আসেন, আমি কিন্তু বারবার বলতেছি পিয়ার পদ্ধতিতে জামাতের লাভ হবে বা যা চাচ্ছে তাদের লাভ হবে, তারা পার্লামেন্টে ঢুকতে পারবে, এবং শুধু ওরা না, ছোট ছোট রাজনৈতিক দলও পার্লামেন্টে ঢুকতে পারবে। আর পিয়ার পদ্ধতি না হলে একটা দল সবচেয়ে বেশি সিট পাবে এবং তারা আউট হয়ে যাবে। এটা দুইটা রাজনৈতিক দলের চিন্তা ভাবনা। কিন্তু পিয়ার পদ্ধতি হইলে যেটা হবে, আমি ব্যক্তিগতভাবে বলি, পিয়ার পদ্ধতিতে আমি জনগণকে উদ্বুদ্ধ করতে চাই পিয়ার পদ্ধতির পক্ষে। যদি বলেন কেন, অনেকে অনেক কথা বলে,
দুর্বল সরকার হয়। দুর্বল সরকার হয় না যদি সরকার স্বচ্ছ থাকে। সরকার স্বচ্ছ না থাকলে দুর্বলতার প্রশ্ন। কিন্তু পিআর পদ্ধতি হলে যেটা হবে, একটা দল যখন ক্ষমতায় থাকে 2/3 মেজরিটি নিয়ে, তখন বাজারে যদি আপনি চাঁদাবাজি করতে যান ওই দল, আপনি যদি প্রতিষ্ঠানে যান ওয়াসা ভবনে ওই দল, প্রশাসনে যান ওই দল, যেখানে যাবেন তার অন্য দল যে নির্বাচন করছে তাদের অনেক ভোট ছিল তারা কিন্তু আউট। এখন আসেন প্র্যাকটিক্যালি, মাঠে চাঁদাবাজি কমবে আমি নিশ্চিত যদি আপনি পিআর পদ্ধতিতে আসেন। এটা আপনার মত। আমি আমার মতো তো দিচ্ছি, সেটা ব্যাখ্যা তো দিচ্ছি। কারণ আপনি যখন চাঁদাবাজি করতে যাবে একটা দল, সেখানে পার্লামেন্টে যখন প্রতিনিধি অন্যান্য দলও থাকবে, তাদেরও একটা অবস্থান ওখানে থাকবে, সুতরাং তারা ফেস করতে পারবে। এখন কিন্তু সংসদের আসন যদি আপনার না থাকে দলীয়ভাবে, আপনার দল কিন্তু মাঠে কোনো কিছু ফেস করতে পারবে না। এরপর আসেন রাষ্ট্রীয় দুর্নীতি কমবে। রাষ্ট্রের যে দুর্নীতি হয় এককভাবে একচ্ছত্র আধিপত্য সব পাশ করাই নিয়ে যাবেন মেজরিটি থাকলে আপনার, সেটা আপনি পারবেন না। 3 নম্বর, প্রশাসনের নিরাপত্তা বাড়বে। প্রশাসনের যখন সুপার ক্ষমতা নিয়ে যে দলটা অ্যাবসলিউট মেজরিটি নেয়, প্রশাসনের সে কাজে লাগায় যেভাবে খুশি এবং প্রোটেকশন সে দেয়। আর প্রশাসন সুস্থ থাকলেও শান্তি থাকলেও থাকতে পারে না রাজনৈতিক প্রভাবে। কিন্তু যখন পিআর পদ্ধতিতে সব দল থাকবে প্রতিনিধি, তখন সেখানে ব্যালেন্স হবে। আসেন আয়নাগর, গুম, খুন, বিচার হত্যা হবে না। আমরা যদি দেশ ঠিক করতে চাই, বিচার বিভাগ বলেন, প্রশাসনিক বিভাগ বলেন, সব জায়গায় সব দলের প্রতিনিধি যখন থাকবে, সব জায়গায় পাহারাদার থাকবে। সুতরাং পিআর পদ্ধতি এই মুহূর্তে বাংলাদেশের মতো দেশে যদি দুর্নীতি মুক্ত করতে চান, চাঁদাবাজি মুক্ত করতে চান, প্রশাসনের নিরাপত্তা বাড়াইতে চান, প্রশাসনের নিরাপত্তা দিতে চান, বিচার বিভাগে স্বাধীনভাবে কাজ করতে দেন, তাহলে সব দলের প্রতিনিধি পার্লামেন্টে থাকবে এবং সব দলের প্রতিনিধি থাকলেই এই জিনিসটা হবে। এখন এটা যারা চায় না আর এটা যারা চায়, এখন জামাত চায় এইটার জন্য তা না, এটা আমি আমার ওপিনিয়ন দিছি। জামাত চায় বা অন্যান্য দল চায় তার প্রতিনিধি ঢুকবে, আর যারা চায় না তারা চায় তারা মেজরিটি নিবে। কিন্তু আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন দিলাম যে পিআর পদ্ধতি হইলে আমি নিশ্চিত করে বলতে পারি যে এই জিনিসগুলা গতি কমবে, বন্ধ হবে, সব কিছু হবে।